নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি বেগুনের ঝাল করে দেখাবো। এখানে আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। এখানে আমি সর্ষে আর পোস্ত একটু ভিজিয়ে ধুয়ে রেখেছি। এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে সর্ষেটা কম দিয়েছি, পোস্তটা একটু বেশি দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেগুনটা আগে একটু ভেজে নেব। দেখুন, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে গোল গোল করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখুন, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়েই ভাজতে হবে, নাহলে একেবারে বেগুনগুলো গলে যাবে। দেখুন, ভেজে নিয়েছি। এবার একইভাবে সব বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন, আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খালি জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আমি এখানে দুটো টমেটো দিয়ে দেবো ছোট ছোট করে কেটে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে একটু নাড়া দিয়ে দেবো, বেগুনটা ভেঙে যাবে। অল্প করে একটু জল দিয়ে দেব। একটু 5 মিনিট একটু ফুটিয়ে নেব। একটু চিনি দিয়ে দেব, অল্প করে একটু চিনি দিয়ে দেব। দেখুন, আমার বেগুনের ঝালটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো 2 চামচ। একটু চাপা দিয়ে রাখবো 5 মিনিট। দেখুন বন্ধুরা, আমার বেগুনের সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝালটা হয়ে গেছে। ফিরে আসবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।